প্রিয় বিএ ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমাদের যাদের 29 তারিখে পরীক্ষা রয়েছে ইতিহাসের জেনারেল পেপার, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওতে আমি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে প্রশ্নটি আসার সম্ভাবনা 100%, এবং তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো যে স্যার এই প্রশ্নের উত্তরটা যদি দেন তাহলে খুবই উপকৃত হই। তো প্রশ্নটি কি, ভারতে আলেকজান্ডারের জয়লাভের কারণগুলির ওপর আলোকপাত করো। ঠিক আছে, তোমরা উত্তরগুলো একটু দেখে নাও এবং স্ক্রিনশট তুলে তোমরা এই উত্তরগুলো একটু পড়ে নিও। ঠিক আছে। ভিনসেন্ট স্মিথের মন্তব্য, স্মিথের সমালোচনা। ডক্টর রমেশচন্দ্র মজুমদার স্মিথের মন্তব্যের সমালোচনা করেছিলেন। তার মতে স্মিথ অতিশয়োক্তি করেছেন। হিন্দুকুশ পর্বত, বিপাশা ও ঝিলম নদী থেকে সমুদ্র পর্যন্ত জয় করতে আলেকজান্ডারের 2 বছর 5 মাস সময় লেগেছিল। তার মতে বিশ্ব বিজয়ীর পক্ষে এটি খুবই কৃতিত্বপূর্ণ নয়। ঠিক আছে, তো এই পয়েন্টসগুলো তোমরা ভালো করে একটু দেখে নাও। ভারতীয়দের অনৈক্য। ঠিক আছে, উত্তরগুলো তোমরা একটু ভালো করে দেখে নাও। ভারতের মতো একটি বিশাল দেশের বিরুদ্ধে তার এই সাফল্য চমকপ্রদ। এই সাফল্যের কারণ অনুসন্ধানযোগ্য। উন্নত অস্ত্র ও সমর কৌশল। আলেকজান্ডার ভারতের উত্তর পশ্চিম সীমান্তের সমর কুশল উপজাতিদের পরাস্ত করেছিলেন। গ্রিক বাহিনীর অস্ত্রসজ্জা ও রণকৌশল ভারতীয়দের অপেক্ষা উন্নত ছিল। ভারতীয়দের বুক ও মাথা চামড়ার বর্মে ঢাকা থাকত। যুদ্ধের জন্য চামড়ার তৈরি ঢাল ব্যবহার করত। তারা শত্রুর বিরুদ্ধে তরোয়াল ব্যবহার করত। অন্যদিকে গ্রীকরা তাদের মাথা ও বুক ব্রোঞ্জের বর্ম দিয়ে রক্ষা করত। তাদের অস্ত্র ছিল বল্লম, তা ছিল 21 ফুট লম্বা। এই রকম বল্লম দিয়ে তারা অনেক দূর থেকেও শত্রু নিধন করতে পারত। এই কৌশলের সঙ্গে ভারতীয় সেনারা, ঠিক আছে, এতে উঠতে পারত না। সর্বোপরি গ্রিকদের বল্লম ভারতীয়দের চামড়ার বর্ম ভেদ করে ঢুকে যেতে পারত। গ্রিক ঘোড়াসওয়াররা ছিল দক্ষ যোদ্ধা। অন্যপক্ষে ভারতীয় অশ্বারোহী বাহিনী গ্রিকদের সামনে কোনো দক্ষতা প্রদর্শন করতে পারেনি। ভারতীয়রা হস্তী বাহিনী নিয়ে যুদ্ধ করত। হাতিদের নিয়ন্ত্রণ করা অত্যন্ত কঠিন ছিল। তাছাড়া হস্তী বাহিনী চালনা করা সহজসাধ্য ছিল না, কারণ তারা ছিল বৃহদাকার ও ওজনে ভারী। তাদের পক্ষে ক্ষিপ্রগতি হওয়া খুব সম্ভব ছিল না। অশ্ববাহিনী ছিল হালকা ও দ্রুত গতি, তাদের দ্রুত গতিতে চালনা করা যেত। তাছাড়া গ্রিক অশ্ববাহিনী ছিল দ্রুতগতি, আক্রমণপটু ও শৃঙ্খলাবদ্ধ। এজন্য আলেকজান্ডার সফল হয়েছিলেন। রণকৌশল দেখে নাও। ঠিক আছে, রণকৌশল। আলেকজান্ডার তার সৈন্যবাহিনীর পশ্চাৎভাগ সর্বদা সুরক্ষিত রাখতেন, তাই তার বাহিনী কখনো পেছন দিক থেকে আক্রান্ত হতো না। এছাড়া তিনি অধিকৃত অঞ্চলে সুরক্ষার জন্য দুর্গ নির্মাণ করে দেন। দুর্গ শুধু সামরিক প্রয়োজন মেটাতো তাই নয়, এখান থেকে আলেকজান্ডার তার সৈন্যদের জন্য খাদ্য সরবরাহ ব্যবস্থা করতেন। ভারতীয় রাজাদের বিশ্বাসঘাতকতা। আলেকজান্ডার যে শুধু সামরিক বলে বলীয়ান ছিলেন তা নয়, তার কূটনৈতিক দক্ষতা ছিল প্রশ্নাতীত। তার সুবিধা করে দেওয়ার জন্যই যেন ভারতীয় রাজারা সে সময় সর্বদা কলহ বিবাদে লিপ্ত ছিল। আলেকজান্ডার নিপুণভাবে এই পারস্পরিক শত্রুতা কাজে লাগিয়ে তার কূটনৈতিক দক্ষতার পরিচয় দিয়েছিলেন। তক্ষশিলার রাজা অম্ভি প্রতিবেশী রাজ্য পুষ্কলাবতীর রাজা অষ্টকের প্রতি শত্রুভাবাপন্ন ছিলেন। ঠিক আছে, তো পয়েন্টসগুলো একটু দেখে নাও তোমরা। এবং এই যে আলোচনাটা তোমরা দেখছো, এর সম্পূর্ণ পিডিএফ নোটস পেতে তোমরা কি করবে, তোমরা এই যে ভিডিওটি দেখছো এই ভিডিও ঠিক ডেসক্রিপশন বক্সে যাবে। ডেসক্রিপশন বক্সে তোমাদের একটি লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করলেই তোমরা এর সম্পূর্ণ উত্তরের পিডিএফটি তোমরা সংগ্রহ করে নিতে পারবে। তো যাও, গিয়ে পিডিএফটা সংগ্রহ করে তোমরা পড়ে নাও। এবং আর কোন কোন প্রশ্নের উত্তর তোমাদের লাগবে কমেন্ট বক্সে লিখে জানিও। আমি প্রায় প্রত্যেকটি প্রশ্নের উত্তরই করে দেওয়ার চেষ্টা করব। তো সেকেন্ড সেমিস্টার থেকে তোমাদের যে সাবজেক্টগুলো থাকবে, ঠিক আছে, তার প্রত্যেকটি সাবজেক্টেরই তোমরা কম রেমুনারেশনে, একদম 60 থেকে 70 টাকা রেমুনারেশনে তোমরা নোটস পেয়ে যাবে, এবং কিছু কিছু সাবজেক্টে ফ্রি নোটসও তোমরা পাবে। আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।